বলা বাহুল্য যে আজকে রাজ্যপালের সঙ্গে কার্যত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, সময় দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, এবং তারপরও পুলিশের তরফে তৎপরতা যেটা দেখা গেল তা নজিরবিহীন। 144 ধারার নাম করে এই মুহূর্তে সামগ্রিকভাবে রাজভবনের 3টি গেট, 3টি প্রবেশস্থল, যেটা নর্থ গেটের ক্ষেত্রে রয়েছে 3টি জায়গা মূলত পুলিশের তরফে ঘিরে ফেলা হয়েছে। শুভেন্দু অধিকারীর যে ছবি এই মুহূর্তে রবি শর্মা আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছেন, তিনি এই পরিস্থিতিতে আমরা বাড়িঘর ছাড়া, এবং আমরা বর্তমানে এখন আমাদের রাজ্য পার্টি অফিসে আমরা আপাতত আছি, কিন্তু আমরা কিভাবে বাড়ি ফিরবো বা কী করবো জানি না। আমাদের পরিবার এবং আমাদের আত্মীয় স্বজন সবাই খুব চিন্তিত। শুধুমাত্র এই নয়, 4 জুনের পর থেকে আমাদের সমগ্র ক্যানিং পশ্চিম বিধানসভা জুড়ে বোম পড়ছে, মানে সবসময় অনবরত বোম পড়ছে, গোলাগুলি চলছে। কোথাও আপনারা এসেছেন রাজভবনে দেখা করতে, রাজ্যপালের সঙ্গে দেখা করতে? একদম, রাজ্যপালের সঙ্গে আমরা দেখা করতে এবং রাজ্যপালকে আমাদের পরিস্থিতি জানার চেষ্টা করছি, আমাদের যে অসহায় অবস্থায় সেটা আমরা জানাতে চাইছি। কিন্তু এই মুহূর্তে এখানে দেখছি যে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ এখানে ব্যারিকেড করে দিয়েছে। এখানে কতজন এসেছেন আপনারা? আমরা এখানে যা আছি তার থেকে এখানে পুলিশটা বেশি মোতায়েন আছে। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে যে গুনতিতে যা এসেছি পুলিশ তার থেকে বেশি আছে। এইরকম প্রতিরোধ ব্যবস্থা আমরা আগে দেখিনি। আমরা শুধুমাত্র রাজ্যপালের সঙ্গে আমরা আমাদের পরিস্থিতি জানাতে চাইছি যে আমরা কি পরিস্থিতিতে আছি, আমরা কিভাবে ঘরে ফিরবো। রাজভবনে পিস রুম রয়েছে, কখনো পিস রুমে যোগাযোগ করা হয়েছিল বা রাজভবনে থাকারও ব্যবস্থা রয়েছে? পিস রুমে যোগাযোগ করলেও সেখান থেকে কোনো ফিডব্যাক পাচ্ছি না, সেই কারণে আমরা রাজভবনে এখানে দেখা করতেছি। আপনি কোথা থেকে আসছেন? আমি ডায়মন্ড হারবার বিষ্ণুপুর। কি হয়েছিল? গত ভোটেতে আমাকে নৃশংসভাবে 25 জন তৃণমূলের হারমাররা নৃশংসভাবে মেরে ফেলে দিয়েছিল এবং আমার বাড়ি ঘরদর ভাঙচুর করেছে। এখন কোথায় থাকছেন, কিভাবে থাকছেন? আমি হসপিটালে ভর্তি ছিলাম 5 দিনের পরে বাড়ি গিয়েছিলাম। ফের ওরা আমার বাড়িতে আমার বউকে বলেছে যে বিধবা করব, আমার ছেলেকে তাড়া করেছে। আমি আজকে রাজ্যপালের কাছে এসেছি আমাদের বক্তব্যটা জানানোর জন্য। এই এতজন দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রচুর মানুষ, আমার পিছনের সাইডে তুমি দেখতে পাচ্ছ ওই দিকটায় বহু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, বেশিরভাগই কিন্তু ঘর ছাড়া, যারা বলছেন যে তারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। কি হয়েছে, কেন এসেছি? দেখুন, বিগত 1 তারিখে যে ভোট হয়েছিল তার 15 দিন আগে আমার মা মারা যায়। কেন মারা যায় না, এর আগে আমার বাড়িতে যেহেতু বিজেপি কার্যকর্তা আমি, 2021 সালে 2রা মের পর থেকে আমার বাড়িতে 6 বার অ্যাটাক হয়। বাইরে থেকে বহু থাকেন আপনি? আমি থাকি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিষ্ণুপুর বিধানসভার পানাকু অঞ্চলে। এবারে ঘটনা হচ্ছে, ওখানে আমার মা যেভাবে মারা যায়, মানে 2021 সাল 2রা মের পর থেকে আমার বাড়িতে বারবার অ্যাটাক করা হয়। কি নিয়ে এসেছেন হাতে? এখানে আছে, আমাদের কমপ্লেন আছে। কমপ্লেন কপি নিয়ে এসেছেন রাজভবনে দেওয়া? একটু দেখাবেন। আমি দেখাচ্ছি অনেকেই আছেন যারা কমপ্লেন কপি নিয়ে এসছেন, অভিযোগপত্র নিয়ে এসছেন রাজভবনে জমা দেওয়ার জন্য। সেই অভিযোগপত্র হাতে নিয়ে অপেক্ষা করছেন, রাজভবনে তারা যেতে পারলে তারা কথা বলবেন। আমি আরো কয়েকজনের সঙ্গে দেখা করার কথা বলার চেষ্টা করব। আমি এই মুহূর্তে অনেকে দেখছি ব্যাগ নিয়ে এসেছেন, কেউ জামা কাপড় নিয়ে এসেছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, কোত্থেকে আসছেন? ঘর ছাড়া আমি ঘর ছাড়া এখন। হ্যাঁ, আসছি। কোথা থেকে আসছেন? দক্ষিণ 24 পরগনা থেকে। কি হয়েছিল? আমি বিজেপি করে বলে আমার ঘর ভাঙচুর করা হয়েছে। কি ব্যাগে কি আছে? ব্যাগে জল আছে, এখন জলে খাওয়া দাওয়া করি। কোথায় থাকছেন এখন? এখন আমি কখন বাসন্তী থাকি, ঘরে ক্যানিং এ এসে থাকি। রাজভবনে এসেছিলেন কি জন্য, কি জানাতে? আমাদের মারধর করছে, ঘর ভেঙে দিয়েছি, এই জন্য এসছি। মাটির সব ঘর ভেঙে দিয়েছি, এই জন্য রাজভবনে এসছি আমরা জানাতে আমাদের অভিযোগ। আমি আরেকজনের কাছে যাব। কোথা থেকে আসছেন দিদি? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা কোথায়? হাবড়া। কেন এসছেন? রাজভবনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, কি জন্য এসেছেন? আসছে এমনি, আমরা বিজেপি করি, অনেক অন্যায় অত্যাচার হচ্ছে আমাদের উপর। একদম দেখো, অনেকেই এসছেন, কেউ কমপ্লেন কপি হাতে নিয়ে এসছেন, কেউ আবার একেবারে বলা যেতে পারে চলে এসছেন এসে জানানোর জন্য, রাজভবনে জানানোর জন্য যে তারা ঘর ছাড়া, কারোর ঘর ভাঙচুর হয়েছে, কারোর উপর মারধর হয়েছে, একাধিক অভিযোগ নিয়ে তারা এসছেন। আরো কয়েকজন, আরো অনেকে আছেন, তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, কোথা থেকে আসছেন? মসজিদবাটি, বাসন্তী থানা। বাসন্তী, বেশিরভাগই আমরা যাদের সঙ্গে কথা বলছি বেশিরভাগ বাসন্তী, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা কথা ওইদিকেই চলছে। শাসক দল টিএমসি প্রচুর দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, বেশিরভাগ তারা বলছে এইসব জায়গা থেকে আসছেন। কেন, কি ঘটছে? ঘটছে শাসক দল টিএমসি সরকার ক্যাডার বাহিনী আছে, এইসব জায়গায় তৈরি আছে। কি হয়েছে? আপনারা এখানে এসেছেন? আমরা এসেছি ভোট পরবর্তী হিংসা, আমাদের ঘর ছাড়া ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না। আর এইসব দক্ষিণ 24 পরগনা এইসব জায়গায় টিএমসির হচ্ছে সন্ত্রাস বাহিনী বা টিএমসির মস্তান, এইসব দিকে থেকেই মানে মদত তৈরি। যেরকম আমাদের ক্যানিংয়ে আছে, শওকত মোল্লা আছে,
বাসন্তী মন্টু গাজী আছে, মন্টু গাজীর ছেলে আপনি এখানে রাজা। দাঁড়িয়ে আছেন রাজভবনে যাবেন বলে, দেখা করবেন বলে? যাওয়ার জন্য তো আমরা এত দূর থেকে এসেছি। ব্যারিকেড করা, কিভাবে যাবেন? কিভাবে যাব, আমাদের যারা প্রতিনিধি আছে ওনারা আমাদের সঙ্গে নিয়ে যাবে। কথা বলছেন এই মুহূর্তে। একদম দেখো, অনেকেই এসছেন যারা কিন্তু কমপ্লেন কপি হাতে নিয়ে এসছেন, এবং সবচেয়ে অবাক করা বিষয় এখানে দক্ষিণ 24 পরগনা অর্থাৎ বাসন্তী, ক্যানিং, সুন্দরবন অঞ্চল থেকে সবচেয়ে বেশি আহতরা এসছেন, বা যারা যারা ভিকটিম বলছেন তারা কিন্তু সবচেয়ে বেশি এসছেন, এবং প্রচুর মানুষ যারা কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকে দাঁড়িয়ে রয়েছেন রাস্তায়, অপেক্ষা করছেন রাজভবনে দেখা করবেন, রাজ্যপালের সঙ্গে কথা বলবেন। এবং একদমই পিঙ্কি, অবশ্যই এইদিকে তুমি নজর রাখো, আবারও ফিরবো তোমার কাছে। তবে এখন সময় একটা বিরতির। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, শুভেন্দু অধিকারীকে ফোন রাজ্যপালের, 4টের সময় সাক্ষাৎ করার কথা থাকলেও কেন এখনো রাজভবনে আসেননি শুভেন্দু, জানতে শুভেন্দুকে ফোন রাজ্যপালের আমরা কথা বলবো আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। ময়ূক, রাজ্যপাল ফোন করেছেন শুভেন্দুকে, আর অন্যদিকে আমরা দেখছি অতি সক্রিয় হয়ে পুলিশ আটকে দিয়েছেন বিরোধী দলনেতাকে। ময়ূক, দেখো এই মুহূর্তে একটি অদ্ভুত পরিস্থিতি, এখানে রাজ্যপাল নিজে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং এটা আমরা কনফার্ম করেছি রাজভবন সূত্রে, আমরা জানতে পেরেছি বিকেল 4টের সময় রাজ্যপাল তিনি নিজে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এবং শুধু শুভেন্দু অধিকারী নয়, শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে জানিয়েছিলেন যে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত যে সমস্ত বিজেপি কর্মী আছে তারাও রাজভবনে আসবেন। এটা নতুন কিছু নয়, এর আগে আমরা দেখেছি প্রাক্তন রাজ্যপাল বর্তমানে উপরাষ্ট্রপতি দেশের জগদীপ ধনকর তিনি নিজে যেভাবে একেবারে সামনের যে পোর্টিকো রাজভবনের, সেখানে ভোট পরবর্তী সন্ত্রাসের যারা আক্রান্ত রয়েছেন 2021 সালে তাদের সাথে দেখা করেছিলেন। ঠিক সেভাবেই 2024 সালে যারা আক্রান্ত রয়েছেন, যারা ঘর ছাড়া, তাদের সাথে শুভেন্দু অধিকারী রাজ্যপালের সাক্ষাৎ করবার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন 4টের সময়, এখন ঘড়ির কাঁটায় 4টে পেরিয়ে 5:30 বাজতে চললো, এখনো কেন শুভেন্দু অধিকারীরা আসেননি কৌতূহল প্রকাশ করে রাজ্যপাল জানতে চেয়েছেন। এবং আমরা সূত্র মোতাবেক যে খবর পাচ্ছি, শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আমাকে আটকে দেওয়া হচ্ছে, আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই এক অদ্ভুত পরিস্থিতি, যেখানে রাজ্যপালের নিরাপত্তার জন্য যে কলকাতা পুলিশ আউটার সার্কেলে থাকে, সেই কলকাতা পুলিশ যার সাথে দেখা করতে যাবে যে অতিথি, তাকে আটকে দিচ্ছে বলে এমন একটা বড় অভিযোগ করছে বিরোধী দলনেতা। এই অভিযোগটার কতটা কোন দিকে এগোয় সেটা আমরা দেখবো, কিন্তু রাজভবন সূত্রে কনফার্ম যে শুভেন্দু অধিকারী অনধিকার চর্চা আলাদা করে এখানে আনওয়ান্টেড ভাবে ঢোকার চেষ্টা করছেন না, এখানে উইদাউট পারমিশন, উইদাউট অ্যাপয়েন্টমেন্ট ঢোকার চেষ্টা করছেন না। এখানে শুভেন্দু অধিকারীর অ্যাপয়েন্টমেন্ট ছিল, রাজভবন সূত্রে কনফার্ম করা হয়েছে, কিন্তু তারপরেও কলকাতা পুলিশ কেন আটকাচ্ছে? কলকাতা পুলিশের যারা পদস্থ আধিকারিক তাদের থেকেও আমরা তাদের ভার্সনটা নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ময়ূক। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। শুভেন্দু অধিকারীকে ফোন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, 4টের সময় সাক্ষাৎ করার কথা থাকলেও কেন এখনো রাজভবনে আসেননি শুভেন্দু, জানতে বিরোধী দলনেতাকে ফোন। আর অন্যদিকে আমরা কি ছবি দেখছি, যে পুলিশ অতি সক্রিয় হয়ে আটকে দিয়েছেন বিরোধী দলনেতাকে, যেখানে অনুমতি রয়েছে রাজভবনে প্রবেশের। এই